বাড়িতে যখনই কোনো টাটকা মাছ আসবে, পুকুরের মাছ একদমই টাটকা, সেই সকল মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু সেই মাছটি কিভাবে রান্না করবেন, খুবই সহজ পদ্ধতিতে সবজি দিয়ে সেই মাছটি রান্না করে নিতে পারেন। এতে কিন্তু অনেক প্রোটিন থাকে। ডক্টরদের মতে এই ধরনের টাটকা মাছ সবজি দিয়ে খেলে কিন্তু ভীষণ উপকারী হয়। কিন্তু কোন সবজি দিয়ে? কাঁচকলা, ঝিঙে, এই ধরনের সবজি দিয়ে, পেঁপে, এই সকল যে সবজি থাকবে সেই সবজি দিয়েই খেতে পারেন। আজকে আমি সেই দেশি পুকুরের মাছ, আমার দিদিভাইদের পুকুরের একদমই টাটকা মাছ, যেটা পুরো পরিষ্কার করে বেছে আমাকে দিয়ে পাঠিয়েছে, আজকে আমি এই সকল সবজি দিয়ে রান্না করব। ঝিঙে নিয়েছি, কাঁচকলা আর আলু। এই ঝিঙে, কাঁচকলা, আলু দিয়ে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। চলুন, এর জন্য আমি সবজিগুলো একটু ভিন্ন রকম কেটেছি। কলাগুলো গোল গোল করে, আলু গোল গোল কেটেছি, আর ঝিঙেগুলো একটু মাঝখান থেকে কেটে নিয়েছি গোল গোল করে। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব, কারণ মাছের মধ্যে একটু লবণ আর হলুদ কিন্তু ভালোভাবে মেশাতে হবে। কারণ এর মধ্যে যদি লবণ হলুদ ভালোভাবে না মেশানো হয়, তাহলে কিন্তু এর গা থেকে যে একটা আষ্টে ভাব, সেটা কিন্তু যায় না। এই কারণে খুব সুন্দরভাবে এটাকে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছের গায়ে আমি দেখুন কত সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই হলুদ আর লবণ কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে। সবগুলোই খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এগুলো আমি নিয়ে চলে যাব গ্যাস ওভেনের কাছে, আর একটু ভেজে নেব। আর দেশি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, এগুলো কিন্তু একটু হালকা করে ভাজতে হবে, আর সেই কারণে হালকা করে এগুলো ভেজে নেব। এখন আমি নিয়ে চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়েছি। ধীরে ধীরে তেলটা গরম হয়ে আসতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি একসঙ্গে ভেজে নেব, এই কারণে ভালোভাবে সাবধানে দিতে হবে, কারণ তেল যদি ছিটকে আসে তাহলে আবার হাতে গায়ে লাগবে, ফোসা পড়ে যাবে। খুবই সাবধানে দিতে হবে। এগুলো ধীরে ধীরে দিয়ে দিয়েছি। একটি সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। দেখুন এক সাইড হয়ে গেছে, আর আমি এগুলোকে উল্টে দিচ্ছি, কারণ এগুলো খুব কড়া কড়া করে আমি ভাজবো না। এই কারণে এক সাইড হয়ে যেতেই আমি এটাকে উল্টে দিচ্ছি। এই দেশি মাছের টেস্ট কিন্তু অসাধারণ আসে ঠিকঠাক মতো রান্না করতে পারলে। শুধু এই সবজি দেশি মাছ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। মাছগুলো ভেজে নিয়েছি, আর এই মাছগুলো এখন আমি ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নেব। শুধু দেশি মাছ হলেই হবে না, কারণ দেশি মাছ রান্না করলে কিন্তু খুবই অল্প মশলায় রান্না করতে হবে। এটা খুব বেশি তেল দিলে হবে না, সেই কারণে আমি খুবই অল্প তেলের মধ্যে এটা রান্না করে নেব। এই তেলটা বেজে গেছে, এই তেলটা আমি আবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে এই রেসিপিটা তৈরি করব। আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা আর কয়েকটি কাঁচা মরিচ। মাছ ভাজার তেলে কিন্তু অন্য রেসিপি একদমই ভালো লাগে না, সেই কারণে সেই তেলটা নষ্ট না করে সেই তেলের মধ্যে আমি এই মাছের রেসিপিটা করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে একটু লাল লাল করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব সবজি, যে সবজিগুলো আমি রেখেছি, ঝিঙে, কলা, আলু। আপনারা চাইলে এর মধ্যে পেঁপে দিতে পারেন, কারণ দেশি এই মাছের মধ্যে কিন্তু পেঁপে ভীষণ উপকারী। পেঁপে কিন্তু আমাদের পেট পরিষ্কার রাখে, অনেক উপকারী এগুলো। কাঁচকলা, ঝিঙে ভীষণ ভীষণ উপকারী। আমি ঝিঙেটা এখন প্রথমে দিইনি, কাঁচকলা আর আলুটা দিয়েছি। এগুলো একটু ভেজে নেওয়ার পর ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেটা খুব সহজেই সফট হয়ে আসে। এখন আমি ঝিঙেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও আমি এটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, কারণ আলু আর কলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি, আর ঝিঙেটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এর মধ্যে দিয়ে দেব মশলা। আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দেশি মাছের মধ্যে এই সবজি দিয়ে রান্না করলে মশলার পরিমাণটা খুবই অল্প দিতে হয়। সব কিছু আমি হাফ চামচ করে দিচ্ছি, একদম মশলা চামচে দেখুন ছোট্ট একটা চামচের 1 চামচ এগুলো। এখানে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। আদার পেস্ট আমি দেবো না, শুধুমাত্র রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচ। এই মশলাগুলো আবার আমি এই সবজির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। হালকা মশলায় এই ধরনের যদি দেশি মাছ
পুকুরের টাটকা মাছ রান্না করেন এই সবজির সঙ্গে, এটা দারুণ লাগে খেতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। অবশ্যই আপনারা আপনাদের যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে লবণটা দেখে দেবেন। লবণ যদি প্রয়োজন হয় আমি আবারও দিয়ে দেব, কারণ এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো। দেশি মাছ সবজি দিয়ে সবসময় একটু ঝোল ঝোল বেশি ভালো লাগে, কারণ ঝোলটাই বেশি উপকারী। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এই জলটা দিলে মশলাটা পুরো সবজির মধ্যে মিশে যাবে আর কোনো জমাট বাঁধবে না। এই জন্য অল্প পরিমাণে জল দিয়েছি আর এটা আবারও মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর দেখুন আলু, ঝিঙে এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, এটা প্রায় অনেকটাই সিদ্ধও হয়ে এসছে। কষাতে কষাতে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো, আর 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। 5 মিনিট পর ঢাকনা খোলার পর দেখুন কত সুন্দরভাবে এটা জল ছেড়েছে আর এগুলো সব সফট হয়ে এসছে। ঝিঙেগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এখন এটা কিছুক্ষণ কষিয়ে আবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা আমি বেশি পরিমাণে দেব, কারণ দেশি মাছ, আগেই বলেছি পুকুরের টাটকা দেশি মাছের মধ্যে একটু ঝোল থাকলে ঝোলটা খেতে বেশি টেস্ট হয় আর এটা অনেক অনেক উপকারী হয়। আমি এখানে অনেকটাই জল দিয়েছি আর এটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এটা দেখুন কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব। সব মাছগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আবারও সুন্দরভাবে ফুটতে শুরু করবে, তারপরে এটাকে ঢাকনা দেব। না হলে এই যে হালকা তেলটা দেখছেন এটা কিন্তু পুরো এর মধ্যে উঠে যাবে। এটা ফুটতে শুরু করেছে, আমি ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। লো টু মিডিয়ামে রাখবো। এটা যত ধীরে ধীরে হবে এটা তত টেস্টফুল হবে। এটা 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর লো টু মিডিয়ামে রেখেছিলাম, এই জন্য ঝোলটা খুব একটা এটা শুকিয়ে যায়নি। দেখুন কতটা ঝোলটা হয়ে আছে, অনেকটাই ঝোল আছে। বারবার বলেছি যে দেশি মাছের কিন্তু এই ঝোলটা সব থেকে উপকারী, এই জন্য ঝোলটা অবশ্যই রাখতে হবে। আর সব সময় চেষ্টা করবেন দেশি মাছের একটু পাতলা ঝোল খেতে। কত সুন্দরভাবে দেখুন কলা এই সবজিগুলো নরম সফট হয়ে গেছে আর মাছটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দারুণ লাগছে এই মাছটা, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ। সকল প্রিয় বন্ধুকে বলবো যারা এই পর্যন্ত এসে লাইকটা ডান করতে ভুলে গেছেন অবশ্যই লাইকটা ডান করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। সকল বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে দেখুন খেতেও কিন্তু অসাধারণ, একটি দুর্দান্ত স্বাদের অসাধারণ রেসিপি। এইভাবে তৈরি করুন আর কাঁচকলা ঝিঙে আলু দিয়ে এই পুকুরের দেশি মাছের ঝোল তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে। আশা করে আপনাদের অনেক ভালো লাগবে।